হ্যালো এভরিওয়ান, রোড হাউস অনেক দিন পর জোস একটা মুভি দেখছি। জোস মিনস ইন এভরি ওয়ে। হয়তো নায়ক নায়িকার যে কেমিস্ট্রি কিংবা এক জায়গায় ইন্টিমেসি ব্যাপারটা দেখায়, অবভিয়াসলি এটা কিন্তু 18+ মুভি, মানে বড়দের মুভি। অনেক কেমিস্ট্রি কিংবা অনেকই ওই ব্যাপারগুলো যদি আপনি বাদ দিতে পারতেন, এটা কিন্তু কিশোর লেভেলের জোস একটা দেখার মতো মুভি। মানে স্টোরিটা আপনি শুনলে আপনি বুঝতে পারবেন স্টোরির পটভূমিটা। নায়ক আমাদের বক্সার থাকে তার অতীত লাইফ, এবং সেই বক্সিং এ একটা অ্যাক্সিডেন্ট ঘটে। তারপর থেকে সে বক্সিং লাইফকে কাট করছে, সে পরিবার পরিজন আত্মীয়স্বজন মানে সবাইকে কাট করে, মানে ফ্যামিলি সে আইসোলেশনে চলে গেছে। এরকম পারলে সুইসাইড করে এই টাইপের, মানে এতটা ডিপ্রেশনে। বাট তার মানে এই না যে সে মাদক টাদক নেওয়া শুরু করছে, এরকম কিছু না। সে তার বডি ফিটনেস এবং সবকিছু রাখছে, বাট লাইফ তাকে আঘাত দিলে সে আঘাতটা সে বুক পেতে নিচ্ছে, মানে এটা যেন তার প্রাপ্য। এনিওয়ে, এর মাঝখানে তার একটা সুযোগ আসে, যে সেটা হলো একটা রোড হাউস। রোড হাউস মানে ইউরোপ আমেরিকাতে রাস্তার পাশে যে ধরনের আমাদের দেশে যেমন হোটেল টোটেল থাকে, রেস্টুরেন্ট থাকে, এরকমই তাদের রোড হাউস। সেখানে খাবার দাবার পাওয়া যায়, হুইস্কি পাওয়া যায়, রাতের বেলা ড্যান্স ট্যান্স যায়, মানুষজন মিউজিক চলে, ব্যান্ড সঙ্গীত চলে। এরকম একটা রোড হাউস, মানে রাস্তার পাশে একটা বলতে পারেন রেস্টুরেন্ট। তো এরকম একটা রোড হাউস, যেটা নামই রোড হাউস, ছোট্ট একটা শহর। সেখানে নায়ককে আসলে বলতে পারেন ইনভাইট করে, চাকরি দেয় সেই রোড হাউসের মালকিন, মানে মেয়ে। তো সে চাকরিটা এরকম ভাবে দেয় যে তাদের রোড হাউসে কিছু গুন্ডা পান্ডা ঝামেলা করতেছে নিয়মিত, চাচ্ছে না এখানে রোড হাউসটা থাকুক, রোড হাউসটাকে উঠাই দিবে। সো নায়ক সেখানে বাউন্সার হিসেবে কাইন্ড অফ, মানে কেউ উল্টাপাল্টা করলে তাকে বের করে দিবে, এরকম বাউন্সার হিসেবে সেখানে নায়ক সেই শহরটাতে আসে। এবং নায়কটা অ্যাকচুয়ালি নায়কোচিত ব্যাপার থাকে তার মধ্যে, খুব বেশি কথা বলে না, ঝামেলায় যায় না, এবং সে তার আশেপাশে মানুষদেরকে বলতে পারে নিজেদের ইমপ্রুভ করার উৎসাহ পাওয়াই দেয়। সে ইন্টেনশনে দিচ্ছে তা না, তাকে দেখেই মানুষ উৎসাহিত হচ্ছে, তার চলাফেরা তার ফাইটিং, আত্মবিশ্বাস, কনফিডেন্স, তাকে সবাই চেনে, কারণ সে যদি বক্সার ছিল অনেকেই তাকে চেনে সেই শহরটাতে। এবং এই যে পটভূমিগুলো এত সুন্দরভাবে স্লো মোশনে শুরু করে এবং তারপর ধীরে ধীরে জমে ওঠে ওই ফাইটগুলো, নায়কের কনসার্ন এবং কনফিডেন্স, এবং ভিলেনদের আশা, ভিলেনদের ব্যর্থ হওয়া, এবং ভিলেনরা আরো কনফিডেন্টলি লোকজন হায়ার করা। তো বলতে পারেন ওয়ান ম্যান এগেনস্ট এ সিটি, ওয়ান ম্যান এগেনস্ট এ টাউন। এবং সেখানকার ভালো মানুষরা তারা তো আগলিনেস ওভাবে দেখায় না। তো এই সব মিলায়ে মুভিটা মারাত্মক একটা জোস একটা মুভি। আপনার যদি কাউবয় স্টোরি মনে হয়, যে একটা শহরে আসলে একজন নায়ক, তারপর সেখানকার উদ্ধার করলো শহরবাসীকে একটা খারাপ গ্যাং এর হাত থেকে, কাইন্ড অফ ওইটাই, বাট একটু বিস্তৃত, আপডেটেড বর্তমান দিনের স্টোরি। খুবই ভালো লাগছে আমার কাছে। আপনারা দেখলে, আপনারা যদি নায়কোচিত স্টোরিগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই এই মুভিটা আপনারা এনজয় করবেনই করবেন, না করার কোনো কারণ আমি দেখি না। এবং আসলে সবাইকে থ্যাঙ্কস, যে এত সুন্দর মুভি একটা আমার মনে থাকবে এই মুভিটার কথা। খুবই ভালো লাগছে আমার কাছে এই মুভিটা, এবং আমি এটা কিন্তু রিপিটও করে ফেলছি অলরেডি, মানে আমার বারংবার দেখার লিস্টে এই মুভিটা, মানে একাধিকবার দেখার লিস্টে এই মুভিটা চলে গেছে। এনিওয়ে, ভিলেন ক্যারেক্টার কিন্তু খুবই পাওয়ারফুল একটা ক্যারেক্টার আসে এই মুভিতে, শুরু থেকে না, বাট মাঝখানের দিকে একটা ভিলেন চলে আসে, খুবই পাওয়ারফুল, এবং বলতে পারেন নায়কের সাথে টক্কর দিতে পারে টাইপের ভিলেন। তো রোড হাউসের সেকেন্ড পার্ট যদি আসে, আমি অবাক হব না। স্টোরিটা কমপ্লিট, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই, বাট সেকেন্ড পার্ট আসতেও পারে। যদি আসে আমি অবশ্যই খুশি হব। ওয়েল, আপনারা যদি রোড হাউস দেখেন, তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগা উচিত, যদি অ্যাকশন আপনাদের ভালো লাগে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার রিভিউগুলো ভালো লাগলে। দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সবাই, বাই।